আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহি ওয়াহদা, আসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। বর্তমানে আমরা এমন একটা যুগ অতিবাহিত করছি যে পিতামাতারা সন্তানদের নিকট অসহায়। আমাদের নিকট প্রতিনিয়ত বিভিন্ন অভিভাবকরা পিতামাতারা তাদের সন্তানদের বিষয়ে অভিযোগ করে, অর্থাৎ তারা সন্তানরা তাদের কোনো কথা শুনে না, সন্তানরা তাদের সাথে মিসবিহেভ করে, তাদের সন্তানরা যা চায় তাদেরকে তাই দিতে হয়। সন্তান যদি পড়ালেখা না করে, পিতামাতা যদি তাদেরকে কিছু বলে, উল্টো তারা পিতামাতার সাথে খারাপ আচরণ করে। অর্থাৎ পিতামাতারা আমাদের নিকট তাদের এক অসহায় একটা অবস্থা আমাদের নিকট প্রকাশ করে যে তাদের ছেলে মেয়েদেরকে কিছুই বলা যায় না। স্কুলে যেতে বললে স্কুলে যাবে না, কলেজে যেতে বললে কলেজে যাবে না। তারা এমন একটা অবস্থায় থাকে যে তারা যা ইচ্ছা তাই করবে, পিতামাতায় কিছুই বলতে পারবে না। উল্টো তারা পিতামাতার সাথে এমন রিয়েক্ট করে, এমন আচরণ করে যে পিতামাতারা যেন তাদের নিকট খুব অসহায়। প্রায় সময় আমাদের নিকট এই ধরনের পিতামাতারা অভিযোগ নিয়ে আসে, আমাদের সন্তানকে নিয়ে কি করব, আমার ছেলেটাকে নিয়ে কি করব, আমার মেয়েটাকে নিয়ে কি করব, তাদেরকে আমরা কিছুই বলতে পারি না। যত দিন যাচ্ছে এই অভিযোগগুলো আমাদের নিকট বেড়েই যাচ্ছে। এমন আমরা দেখেছি যে দিনের পর দিন সন্তানের সাথে পিতা কোনো কথা বলে না, অর্থাৎ পিতা তার ছেলে বা মেয়ের সাথে দীর্ঘদিন কথাবার্তা না বলে চলে যাচ্ছে। এর কারণ হচ্ছে কি, পিতার ভয় হচ্ছে যদি আমি আমার সন্তানের সাথে কথা বলি, আমার সন্তান আমার সাথে এমন আচরণ করবে যা আমি সহ্য করতে পারবো না। এই ভয়ে অনেক পিতা দেখা যায় তার ছেলে মেয়েদের সাথে কথাবার্তা বলা বন্ধ করে দিয়েছে। কিন্তু ছেলে মেয়ের যা প্রয়োজন তা সে ফুলফিল করছে, ছেলের লেখাপড়ার খরচ, যাবতীয় খরচ যা আছে সব কিছুই পিতা বহন করছে। কিন্তু পিতার মধ্যে একটা ভয় কাজ করছে, যদি আমি আমার সন্তানকে কিছু বলতে যাই, সে আমার সাথে এমন ব্যবহার করবে যেটা আমার পক্ষে সহ্য করা সম্ভব না। আর মায়েদের সাথে তো সন্তানেরা প্রতিনিয়ত এমন আচরণ করে যাচ্ছে যেটা আসলে খুবই দুঃখজনক। কিন্তু মারা তো আসলে একটু লজ্জাশরম একটু কম মায়েদের। এই কারণে মায়েদের সাথে সন্তানরা যতই খারাপ আচরণ করুক না কেন, এরপরও তারা দিন শেষে সন্তানের ভালোর জন্য তারা কাজ করে যায়। যদি সন্তান যদি না খায়, তাকে জোর করে খাওয়াতে গেলে দেখা যাচ্ছে সন্তান তার সাথে মিসবিহেভ করতেছে, এরপরও মা তাকে খাওয়াচ্ছে। অর্থাৎ মাদের লজ্জাশরম একটু কম হয়, তাদের সাথে খারাপ আচরণ করলেও তারা সন্তানের সাথে ভালো ব্যবহারটা করে, সন্তানের ভালোটা তারা চায়। তো আমরা আমাদের যেহেতু আমি শিক্ষার্থীদেরকে নিয়ে কাজ করি এডুকেশনাল সাইটগুলোতে, তো বেশিরভাগ পিতামাতা আমাদের নিকটে অভিযোগগুলো নিয়ে এসে আমরা কি করব। দেখা যায় তার স্কুলের বা কলেজের রেজাল্ট কার্ড আমাদের সামনে দিয়ে বলে যে সে পরীক্ষায় এই সাবজেক্টগুলোতে খারাপ করেছে, এখন আমরা কি করব। সে পড়ালেখা করতেছে না, তার ইচ্ছা মতো সে পড়ালেখা করবে, তাকে কিছু বলা যায় না, সে পরীক্ষা সে করবে খারাপ, তো সে কি চায়। এই যে পিতামাতার যে অসহায়ত্ব, এগুলো দেখে আমাদেরও খুব খারাপ লাগে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস হচ্ছে, ইজা ওয়ালাদাতিল উমাতু রাব্বাহা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে দাসীর পেটে মুনিবের জন্ম হবে, অর্থাৎ দাসী তার মুনিবকে প্রসব করবে। এই হাদিসটা মনে হচ্ছে দিন যত যাচ্ছে এই হাদিসটার যে প্রয়োগ, যা অবস্থা আমাদের সমাজে যেন সেটা ফুটে উঠছে। অর্থাৎ সন্তানরা তার পিতামাতার সাথে এমন আচরণ করছে যেন তার পিতামাতা হচ্ছে, বা বিশেষ করে তার মা হচ্ছে যেন তার দাসী। সে তার মাকে যা অর্ডার করবে তাকে তা শুনতেই হবে, যেভাবে বলবে সেভাবে করতে হবে, এবং তার মায়ের যে আকুতি এটা শোনার কেউ নেই। সে কাকে বলবে, ছেলের বিরুদ্ধে অভিযোগটা কাকেই বা করবে। তো বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় মায়েরা সাধারণত ওই ছেলে বা মেয়ের শিক্ষকের নিকট এই অভিযোগগুলো করে, আমাদের সন্তানকে আমরা কী করব। আসলে এই থেকে বের হওয়ার উপায় কি? এ থেকে বের হওয়ার উপায়টা অত্যন্ত কঠিন। আপনি হয়তো বা ইউটিউবে ভিডিও দেখতে পারেন প্যারেন্টিংয়ের উপর, ফেসবুকে ভিডিও দেখতে পারেন, যেমন এমনকি আমাদের বিভিন্ন ধরনের বই পাওয়া যায় প্যারেন্টিংয়ের উপর। এখন এই বইগুলো বা এই ইউটিউব ভিডিওগুলো আসলে কতটুকু কার্যকর? সত্যি বলতে কি, এই ধরনের ভিডিও বা
এই বইগুলোর উপর কোনো গবেষণা নেই, এগুলো যার যেভাবে মনে হয়েছে সে যেন ওইভাবেই তা লিখে ফেলেছে, ভিডিওতে বলে দিচ্ছে। এটা হচ্ছে একটা গ্লোবাল প্রবলেম। এটা একটা পারিবারিক সমস্যা নয়, এটা হচ্ছে আমাদের একটা পুরো বিশ্বের যদি আমি বলি সমাজের গ্লোবাল সমস্যা। হ্যাঁ, এটা পুরো সমষ্টিগতভাবে এটাকে যদি আমরা ওভারকাম করতে না পারি তবে সমাজের আরও দুরবস্থার দিকে চলে যাবে। ধরুন আপনি চাচ্ছেন আপনার সন্তানকে সব কিছু থেকে দূরে রাখবেন, যেন সে খারাপ হয়ে না যায়, সে সবসময় ভালো থাকে, সে সবসময় ভদ্র থাকে, আপনাদের সাথে ভালো আচরণ করে, কিন্তু এটা হয়ে ওঠে না। এর কারণ কি? আপনি দেখা যায় আপনার ছেলে মেয়েকে, সন্তানকে আপনি মোবাইল ফোন থেকে দূরে রাখেন, টিভি থেকে দূরে রাখেন। আপনার ভয় হয় সে যদি মোবাইল ফোন বা টিভি এগুলোর প্রতি সে যদি আসক্ত হয়ে যায় তখন সে খারাপ কিছু এখান থেকে দেখবে, খারাপ কিছু সে পেছনে নষ্ট হয়ে যাবে। দেখেন এখানে আমি আপনাকে একটা সহজ একটা হিসাব বলি। আপনি আপনার ছেলেকে মোবাইল ফোন দিচ্ছেন না, স্মার্টফোন দিচ্ছেন না, কিন্তু সে যখন স্কুলে যায় বা সে যখন তার কোনো বন্ধুবান্ধবের সাথে তাদের বাসায় গিয়ে দেখা করে, বা সে যখন আপনার কোনো আত্মীয়র বাসায় গিয়ে আপনার আত্মীয় সন্তানদের সাথে সে দেখা সাক্ষাৎ করে, দেখা যায় ওই আপনার আত্মীয় সন্তানরা বা আত্মীয়দের বাসায় টিভি রয়েছে, তারা মোবাইল ফোন ইউজ করছে। আপনার সন্তান তাদের সাথে দেখে এই স্মার্টফোন বা স্মার্ট টিভির যে মজাটা তারা সেখানে পেয়ে যাচ্ছে। পাওয়ার পরে সে তখন চেষ্টা করছে আপনার ঘরে এসে কীভাবে আপনাকে ফাঁকি দিয়ে এই মোবাইল ফোন বা স্মার্ট টিভিগুলো ব্যবহার করবে। এটা শুধু আমি আপনাকে একটা এক্সাম্পল বললাম যে আপনি আপনার সন্তানকে সব খারাপ থেকে দূরে রাখার চেষ্টা করতেছেন, এরপরও সে খারাপটার মধ্যে ঢুকে যাবেই। আপনি আপনার সন্তানকে স্কুলে পাঠাচ্ছেন, মাদ্রাসায় পাঠাচ্ছেন কেন? ভালো একটা শিক্ষার্থী হওয়ার জন্য, ভালো একটা এডুকেশনের জন্য। দেখা যাচ্ছে যত খারাপ যা কাজ রয়েছে, যত ধরনের দুষ্টামি রয়েছে, যত ধরনের কুপরামর্শ রয়েছে, সে সবগুলো স্কুলের মধ্যে গিয়েই পায়। তার সহপাঠীরা তাদেরকে সবচেয়ে বেশি পরিমাণ কুপরামর্শগুলো দিচ্ছে। তাহলে কি আপনি স্কুলে যাওয়া বন্ধ করে দিবেন, মাদ্রাসা যাওয়া বন্ধ করে দিবেন? তো বিষয়টা হচ্ছে কি খুবই গভীরভাবে চিন্তার বিষয়। আমরা যদি সমষ্টিগতভাবে এই সমস্যার সমাধানের চেষ্টা না করি তবে আমাদের সন্তানের জন্য কঠিন একটা ভবিষ্যৎ অপেক্ষা করছে এবং আমাদের জীবনটাও তাদের কারণে দুর্বিষহ হয়ে উঠবে। এখন আপনাকে ফিরে আসতে হবে, সমস্যার সমাধান ফিরে আসতে হবে কোন দিকে? যে একটা সন্তানকে কোন জিনিসটার উপর তার এই মনের মধ্যে কোন ধরনের সিস্টেম, যদি কোন ধরনের মিথোলজি আমি যদি তৈরি করি তবে সে পিতামাতার সাথে ভালো আচরণ করবে, পিতামাতার সাথে সদ্ব্যবহার করবে, পিতামাতার সাথে খারাপ আচরণ করবে না, এবং সে নিজেকে অসৎ কাজ হতে সে নিজেকে দূরে রাখার চেষ্টা করবে। তো আমরা ইনশাল্লাহ আমরা চেষ্টা করব যে কিভাবে সন্তানকে এই ধরনের এই যে অসহায়ত্ব হতে আমরা বের হতে পারি, পিতামাতারা কিভাবে অসহায়ত্ব হতে বের হতে পারি তা আমরা এই সমাধান দেওয়ার চেষ্টা করব, যেগুলো একটু কঠিন। কারণ আমাদের যে সামাজিক যে আর্থসামাজিক অবস্থা, এই অবস্থায় আপনার সন্তানকে এই অবস্থা হতে ফিরিয়ে আনাটা আপনার জন্য কঠিন। তবে সেটা একেবারে যে অসম্ভব তা নয়, তবে আপনাকে একটা বড় একটা পথ পাড়ি দিতে হবে। ইনশাল্লাহ আমরা পরবর্তীতে এই বিষয়গুলো নিয়ে হাজির হব। আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুক, আমরা যেন এমনভাবে জীবনযাপন করতে পারি যেন আমরা নিজেরাও ভালো থাকতে পারি, আমাদের সন্তানরাও ভালো থাকতে পারে। আজকে এতটুকুই।